মহাদেবের ১২টি জ্যোতির্লিঙ্গের শিব মন্দির সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তবে আজ মাত্র একটি স্থানেই ১২টি জ্যোতির্লিঙ্গ সহ মহাদেবের ৫১ ফুট উচ্চতা সম্পন্ন মূর্তিও দেখতে পাবেন হাওড়াতে। গঙ্গার পাড়ে এই মন্দির দর্শনের সাথে সাথে সন্ধ্যা আরতিও দেখবেন এই ভিডিওর মাধ্যমে। ফাইনালি এখন আমি দাঁড়িয়ে আছি ৫১ ফুট উচ্চতা সম্পন্ন ভোলে বাবাজির মন্দিরের কাছে, অর্থাৎ আমরা রয়েছি হাওড়া সালখিয়া নতুন মন্দিরের সামনে। এই মন্দির কটা থেকে কটা খোলা থাকে এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, তার সাথে এখানে এলে আপনারা কি কি দেখতে পাবেন, সব কিছু আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। এখানে আসার জন্য সবথেকে সুবিধা হবে আপনারা প্রথমে চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সামনে থেকে হাওড়া সালখিয়া প্রচুর বাস পাবেন। এই বাসে করে চলে আসুন বাঁধাঘাট। বাঁধাঘাটে নেমে মাত্র ৪ থেকে ৫ মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরটি এবং হাওড়া স্টেশনের সামনে থেকে অটো পেয়ে যাবেন ডাইরেক্ট এই মন্দিরের সামনে আসার জন্য। তাই অটোতে করে আসলে সব থেকে বেশি সুবিধা হবে। তাছাড়া শিয়ালদহ থেকে ডাইরেক্ট বাসে করে আসতে চাইলে বাস নাম্বার 24A এই বাসে করে পৌঁছে যাবেন বাঁধাঘাট নতুন মন্দিরের সামনে। এবং আপনারা চাইলে চক্র রেলে করেও এখানে আসতে পারেন। চক্র রেলে করে আসলে শোভাবাজার আহিরিতলা স্টেশনে নামুন। আহিরিতলা ফেরিঘাট থেকে লঞ্চে করে আসতে হবে বাঁধাঘাট ফেরিঘাট। বাঁধাঘাট ফেরিঘাটে নেমে মাত্র ১০ থেকে ১৫ মিনিট হেঁটে এলেই আপনারা পৌঁছে যাবেন এই বাঁধাঘাট নতুন মন্দিরের সামনে। মেন মন্দিরটা ওইদিকে, আমরা মেন রোড থেকে এসেছি, ভেতরে প্রবেশ করেছি। আর এই যে সামনে মন্দির, বাকি সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তবে এখানে আপনারা পার্কিং করতে পারেন। কার পার্কিংয়ের জন্য কোনো চার্জেস লাগে না এখানে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন হয়তো ওয়াশরুম রয়েছে, লেডিস জেন্টস সবার জন্য ওয়াশরুম এবং পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আর সামনেই রয়েছে মন্দির। মন্দিরের সামনে এই সুন্দর গার্ডেন দেখতে পাবেন একটি ছোট্ট, আর তার সাথে ফোয়ারা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এগিয়ে চলেছি, দেখা যাক ওপারে গেলে আমরা কি দেখতে পাই। আর এই মুহূর্তে মহাদেবের একটুখানি বাহু দেখা যাচ্ছে, অর্থাৎ ডান হাতটা দেখা যাচ্ছে। দেখা যাক কতটা আমরা দেখতে পাই, কিভাবে দেখা যায়। এই মন্দিরের মধ্যে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এবং এই শিবলিঙ্গটির ওপরের ভাগটা পুরোটাই রূপো দিয়ে ঢাকা, যেটা খুবই সুন্দর দেখতে। আপনাদেরকে একটু পরেই এটি দেখাবো, তার আগে দেখে নিই ৫১ ফুট উচ্চতার ওই মূর্তিটি। এই যে ৫১ ফুট উচ্চতার মহাদেবের মূর্তি, সামনেই দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি, আর পাশেই রয়েছে এই মন্দিরটি। এবং উল্টো দিকে এই যে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব, এখানে বসার জায়গা রয়েছে এবং এখানেও ছোট ছোট মন্দির রয়েছে। আর পাশেই রয়েছে গঙ্গা নদীর পাড়ে। এখানে একদিনের বিকেলে বেশ ভালো লাগবে, জায়গাটা খুবই শান্ত ও সুন্দর। আর এই যে ১২টি জ্যোতির্লিঙ্গে প্রবেশ করার গেট, এবং গেটের সামনেই রয়েছেন গঙ্গা দেবী, ওপরে রয়েছিলেন মহাদেব। আর দেখি গেটে প্রবেশ করে আমরা ১২টি জ্যোতির্লিঙ্গ কি এবং কেমন দেখি। এখানে একসাথে ১২টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, আপনাদেরকে সমস্তটাই এক ঝলকে দেখাচ্ছি। এখন সামনেই দেখতে পাচ্ছেন গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির। এই মন্দিরটি বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সামনে লেখাও রয়েছে সোমনাথ। আর সামনে থেকে লুকটা দেখুন, মন্দিরটা বেশ সুন্দর দেখতে। এবার চলুন একটু ভেতরে দেখে নিই যে এই মন্দিরের মধ্যে মহাদেবের যে শিবলিঙ্গটি রয়েছে সেটির দেখতে ঠিক কেমন। পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। এই মন্দিরটিও দেখতে বেশ সুন্দর এবং এই মন্দিরের মধ্যেও চলুন দেখি মহাদেবের মূর্তিটি কেমন রয়েছে। এই যে সুন্দর শিবলিঙ্গটি, যেটাতে চোখ আঁকা রয়েছে,
এবং বেশ সুন্দর দেখতে। মহাকালেশ্বরের পাশেই রয়েছে মল্লিকার্জুন। এই যে মল্লিকার্জুন, সমস্ত মন্দিরের পাশেই দেখবেন লেখা রয়েছে, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন। আর সামনেই মহাদেব। মল্লিকার্জুন মন্দিরের পাশেই রয়েছে আমাদের অন্যতম প্রধান পছন্দের মন্দির কেদারনাথ ধাম। কেদারনাথ সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। এবার একটু ভেতরে দেখে নিই যে কেদারনাথ ধামের মধ্যে শিবলিঙ্গটি ঠিক কেমন। খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এই শিবলিঙ্গটি, এবং কেদারনাথ ধাম দারুণ লাগছে এই জায়গাটাতে। আর কেদারনাথের পাশেই আপনারা দেখতে পাবেন ত্রিম্বকেশ্বর। এই যে বেশ সুন্দর লাগছে। এবার একটু সামনে থেকে দেখা যাক ভেতর থেকে কেমন। ত্রিম্বকেশ্বর দেখার পরেই আপনারা দেখতে পাবেন বৈদ্যনাথ ধাম। এই যে বৈদ্যনাথ ধাম বেশ সুন্দর লাগছে, আর সমস্ত মন্দিরের সামনেই লেখা রয়েছে। চলুন বৈদ্যনাথ ধামের মূর্তিটাও ভেতর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন। বৈদ্যনাথ ধাম দেখার পরেই আপনারা দেখতে পাবেন রামেশ্বরম। বর্তমানে রামেশ্বরমের কাজ হচ্ছে। আমরা অলরেডি রামেশ্বরমে ঘুরে এসেছি এবং সেখানকার ভিডিও শেয়ার করেছি, আপনারা আশা করি দেখেছেন। রামেশ্বরমের পাশেই আপনারা দেখতে পাবেন নাগেশ্বর মন্দির, গুজরাটের নাগেশ্বর মন্দির। চলুন আপনাদেরকে এই মন্দিরটিও সামনে থেকে দেখিয়ে দিই এবং এর মূর্তিটা কেমন সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে এই মহাদেবের মূর্তি রয়েছে, নাগেশ্বর মহাদেবের মূর্তি। আর সামনের লুকটা দেখুন, ভীষণ সুন্দর। ওই রামেশ্বরম, তারপর নাগেশ্বর, আর তার পাশেই রয়েছে ভীমাশঙ্কর। মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দিরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে জ্যোতির্লিঙ্গটা দেখুন কি সুন্দর দেখতে। ভীমাশঙ্করের পাশেই আপনারা দেখতে পাবেন ওমকারেশ্বর মন্দির। সাদা রঙের এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর দেখতে, আর ওপরে একটি ত্রিশূল রয়েছে। সামনে থেকে এই মন্দিরটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওমকারেশ্বর মন্দিরের মধ্যে এই শিবলিঙ্গটি রয়েছে। ওমকারেশ্বর মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন বিশ্বনাথ মন্দির। এটিও বেশ সুন্দর দেখতে, আর এই মন্দিরের গায়ে বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে। চলুন এই মন্দিরটিও ভেতর থেকে একটু দেখে নেওয়া যাক। বিশ্বনাথ মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন ঘুষ্মেশ্বর মন্দির। এই মন্দিরটিও বেশ সুন্দর দেখতে, এবং এটি একদম এক্সিটের পাশেই রয়েছে। চলুন এই মন্দিরেরও শিব মূর্তিটি কেমন সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আপনারা এখানে প্রবেশ করলে সমস্ত জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পাবেন। আপনাদেরকে আমি একে একে দেখালাম, তবুও একবার লাস্টবারের মতো সমস্ত একসাথে দেখিয়ে দিচ্ছি জ্যোতির্লিঙ্গগুলি। ওই যে ওখানে আমরা জ্যোতির্লিঙ্গ দেখতে গেছিলাম, আর পাশেই মন্দির রয়েছে, বেশ সুন্দর এই মন্দিরটিও। এখানে কি কি মূর্তি রয়েছে চলুন আমরা দেখি। এখন সামনে দেখতে পাচ্ছেন প্রভু রামচন্দ্র, মাতা সীতা ও হনুমানজি। এখানে কয়েকজন গান করছেন, ওনাদের ভাষাতেই গান করছেন ঠাকুরের মন্দিরের সামনে। আর এখানেও একটি মূর্তি রয়েছে, বেশ সুন্দরভাবে সুসজ্জিত মন্দিরটি। এই মন্দির প্রাঙ্গণে আপনারা চাইলে পুজো দিতে পারেন। মন্দির প্রাঙ্গণ থেকেই পুজোর ডালা কিনে নিয়ে আপনারা এখানে পুজো দিতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের মূর্তি। শ্বেত পাথরের তৈরি এই মূর্তি আপনাদের নজর কাড়বে।
হাওড়ার এই প্রাচীন মন্দিরটি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির নামেও পরিচিত, তবে এখন এটি নতুন মন্দির নামে বেশ খ্যাত। এখানে মহাদেবের মূর্তির সামনের মন্দিরে যে শিবলিঙ্গটি দেখবেন তার উপরিভাগ রূপো দিয়ে বাঁধানো। মন্দিরের চারিপাশে প্রচুর বসার স্থান রয়েছে এবং গঙ্গা নদীর পাড়ে দুটি স্নানের ঘাটও রয়েছে। এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এখানে একটি বোটও রয়েছে, আর উল্টো দিকেই রয়েছে এই মন্দিরটি এবং শিবের মূর্তি। এই মূর্তিটির চারিদিকেই চারটে মাথা রয়েছে, এইদিকে রয়েছে তিনটে দেখা যাচ্ছে আর ওপারে একটা, এবং ওপরে একদম মাথার ওপরে রয়েছে একটি মূর্তি। আর ওই যে মন্দির, আর পাশে রয়েছে গঙ্গা নদী। ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটাতে। এখন আমরা রয়েছি হাওড়া সালখিয়া নতুন মন্দিরের সামনে, আর এখানের প্রধান আকর্ষণ 51 ফুট উচ্চতার এই শিব ঠাকুরের মূর্তি। এখন এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, তাই আপনাদেরকে সন্ধ্যা আরতিটি দেখাবো। এখন আমরা নতুন বর্বও দেখছি। এই নতুন মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। মাঝে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই মন্দিরের দরজা বন্ধ থাকে, তাই অবশ্যই আপনারা সময়সূচিটা বুঝে এখানে আসবেন। আমরা বিকেলবেলাটা এখানেই থাকলাম, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখলাম, খুবই সুন্দর লাগলো। বাধাঘাটের নতুন মন্দির আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।